আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদে হাওড়া স্টেশনে ট্রেনে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরছি পাঁশকুড়া লোকাল। আমরা ৭:৪০-এ ট্রেন ধরেছি, ৮টা নাগাদ পৌঁছে যাব। তো আমরা এখন হাওড়া স্টেশনে ওয়েট করছি। আমার সঙ্গে রয়েছে স্বাগতা আন্টি। আমরা এখানে লেডিস কম্পার্টমেন্টে দুজনেই উঠেছি, আমাদের স্যার রয়েছেন অন্য কম্পার্টমেন্টে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, মেচেদা হয়ে আমরা যাব। তো হ্যাপি জার্নি হবে কিনা কতটা আমি জানি না, তবে চেষ্টা করে আমাদের হ্যাপি জার্নি হয় এটা। তো সবাই একটু আমাদের জন্য উইশ করবেন যাতে আমাদের ভালো জার্নিটা হয়। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনে। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি পাঁশকুড়া লোকাল। এটা ছাড়বে 6:45 নাগাদ। আমরা এখানে 3 জন যাচ্ছি, আমি, স্বাগতা আন্টি এবং স্যার আমাদের সঙ্গে এই কম্পার্টমেন্টে উঠতে পারিনি, যেহেতু এটা একটা লেডিস কম্পার্টমেন্ট। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা গিয়ে নামবো মেচেদা। তো ছেড়ে দেবে এবার, খানিকক্ষণের জন্য স্টার্ট নিল, আবার স্টপ হয়ে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে 6:43-এ। আমরা মেচেদায় নেবে আবার আমরা ভিডিও স্টার্ট করব। আসতে চলেছে কোলাঘাটের ব্রিজ। এই নদীটা কিন্তু রূপনারায়ণ, যেখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় সাঁতরে পার করেছিলেন। তো আমি সেই ভিডিওটাই এখানে করতে চলেছি, দেখে নিন। আসতে চলেছে কোলাঘাটে সেই রূপনারায়ণ নদীর ব্রিজ। আমরা অলরেডি ব্রিজের উপর উঠে পড়েছি। এখানে রূপনারায়ণ নদীটা দেখা যাবে। এই আমার ট্রাভেলসের প্রথম ভিডিও। একটা সুন্দর অপূর্ব দৃশ্য আমরা দেখতে চলেছি। অনেকেই দেখেছেন, বাট এই নদীর কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য কিন্তু আমাদের গর্বের। মানে আমরাও ইমোশনাল হয়ে পড়ি আমাদের বাঙালিদের প্রতি। একটা আবেগ জড়িয়ে থাকে আমাদের এই নদীর সাথে, যেখানে আমাদের বিদ্যাসাগর কিন্তু ভাবা যায় না। ওদিকটা দিয়েও গাড়ি যাচ্ছে, এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমরা পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। ইনি আমাদের স্যার, অরিন্দম স্যার, উনি স্বাগতা আন্টি এবং আমি তনুশ্রী মিত্র। আমরা পৌঁছে গেলাম মেচেদা স্টেশনে। এই আমাদের গেস্ট হাউস, আমরা এখানেই রয়েছি। আমাদের রুমটা নিচে, আমরা এই দরজা দিয়েই ঢুকতে পারি। ভীষণ সুন্দর চারদিকে গার্ডেন, খুব সাজানো গোছানো একটি জায়গা। অসম্ভব সুন্দর সুন্দর গাছ এবং প্রচুর গাছ। সবথেকে বড় কথা, গাছের তো কোনো সৌন্দর্যর সীমা থাকে না, কিন্তু অসম্ভব গাছ রাখাটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। তো সুতরাং দেখুন, শুধু আমাদের গেস্ট হাউসেই নয়, এখানে তো প্রচুর প্রচুর গেস্ট হাউস রয়েছে। শুধু ভাগীরথীই নয়, আমাদের গেস্ট হাউসের নাম ভাগীরথী, যেটা শুরুতেই দেখলেন। তো এরকম প্রচুর গেস্ট হাউস আছে, ভীষণ বড় জায়গা নিয়ে তৈরি। তো সব গেস্ট হাউসের সামনেই দেখুন ওইখানে একটা গেস্ট হাউস। তো এরকম প্রচুর গেস্ট হাউস, তার চারদিকে এত এত গাছ, পুরো সবুজের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। কে বলেছে দুনিয়াতে গাছ নেই? হ্যাঁ, হয়তো একটু কম, কিন্তু
গাছ কিন্তু আছে, এবং হ্যাঁ, গাছ আমাদের আরও লাগাতে হবে। এই যা মানুষের তুলনায় গাছ কমে যাচ্ছে, সেটা মানে সত্যি কথা, কিন্তু গাছ আছে, গাছ থাকবে, গাছ ছিল, সুতরাং আরও গাছ লাগাতে হবে। শুধু এখানে না, কিন্তু আমাদের কলকাতা শহরেও গাছ লাগাতে হবে। তো এই আমাদের গেস্ট হাউস। অন্যের গেস্ট হাউসে তো আমি ঢুকতে পারবো না, তাই আর দেখানো সম্ভব নয়। এখানে আবার বেশি ছবি টবি তুললেও অনেকে বকাবকি করেন, কারণ বুঝতেই পারছেন সরকারি জায়গা তো, তাই আমি সব জায়গার ভিডিও হয়তো করতে পারবো না। যেটুকুনি আমার এরিয়ার মধ্যে পড়বে সেইটুকুনি আমি করতে পারবো। আর এখানকার থার্মাল পাওয়ার স্টেশনে যেখানে এসছি সেই অফিসের মধ্যে করতে পারবো না। যেটুকুনি পারবো সেটুকুনি আমি দেখাতে পারবো। চলে এসেছি গেস্ট হাউসে, মানে এটা আমার একটা ক্যাফেটেরিয়া, দেখতেই পাচ্ছি কি সুন্দর একটা ক্যাফেটেরিয়া। এখানেই আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু হবে। তো আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করছি বা করবো, এরপরে আমরা রুম পাবো, রুমে যাবো, ফ্রেশ হবো একটু, তারপরে ট্রেনিং করাতে যাবো।